হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ ওয়ান। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা ইনডোর গাছ অর্থাৎ ঘরে রাখার গাছ অনেকে লাগাতে পছন্দ করি এবং আমরা ইনডোর গাছগুলো সাধারণত যে সমস্ত জায়গায় লাগাই, ঘরের ব্যালকনি হোক বা বারান্দা হোক, সেখানে যে মিডিয়াতে লাগাই অর্থাৎ যে মাটিতে লাগাই, সেখানে জল দেওয়ার সময় বা যে কোনো কারণবশত টবটা যদি উল্টে যায়, মাটি পড়ে ওই জায়গাটা নোংরা হওয়ার বা নষ্ট হওয়ার একটা ছোট্ট সম্ভাবনা থেকে যায়। সেই জন্য আজকে চলে এসেছি এমন একটা পটিং মিডিয়া নিয়ে, যেখানে এই ধরনের সংক্রান্ত সমস্যা থেকে যেমন মুক্তি পাওয়া যাবে, সেই রকম মাটিতে লাগালে ইনডোর গাছের গ্রোথ যেমন খুব একটা ভালো হয় না, শুধুমাত্র যদি আমরা প্লেন মাটিতে লাগাই, তার পাশাপাশি মূল বা শেকড় নষ্ট হয়ে কিন্তু গাছটা মরে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। সেই জন্য আজকে এমন একটা আমরা মিডিয়া বা মাটি দেখাবো এই ইনডোর গাছ, বিশেষ করে ইনডোর গাছ লাগানোর জন্য। সেই মাটিতে কিন্তু ইনডোর গাছ খুব ভালো গ্রো করবে। আমার হাতে একটা দেখতে পাচ্ছ তোমরা, ফলিয়েজ অ্যান্থোরিয়ামের গাছ রয়েছে, এখানে একটা বার্নেস ফানের গাছ রয়েছে। তো এই ধরনের গাছগুলো কিন্তু আমরা এই মিডিয়াতে যদি লাগাই বা যে কোনো ধরনের ইনডোর গাছ, তাহলে কিন্তু খুব ভালো গ্রো করবে। তো চলো, কী কী উপাদান রয়েছে এবং কিভাবে আমরা এই ইনডোর গাছগুলো রিপোর্ট করবো সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার আমরা সয়েলটা প্রিপেয়ার করব। সয়েলটা আমি যেমন বলছিলাম এমন হতে হবে যাতে এই সয়েলের মধ্যে জল না বেশি ধরে রাখে এবং ড্রেনেজটা ভালো হয় এবং রুটের মধ্যে যেন এয়ার পাস করে। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি কোকোপিট। কোকোপিট নিচ্ছি 1 ভাগ। এটা কোকোপিট বলার থেকে কোকো হাস্ক বলা ভালো। নারকেল যে ছোবড়া হয়, ছোবড়াগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে এটা অনলাইনে পেয়ে যাবে। নিচ্ছি ভার্মি কম্পোস্ট 1 ভাগ। তোমরা এর জায়গায় পাতা সার বা গোবর সার ব্যবহার করতে পারো। এবং তার সঙ্গে আমরা নিয়ে নেব সিন্ডার। সিন্ডারটাও 1 ভাগ বা 1 ভাগের থেকে কিছুটা বেশি পরিমাণ আমরা এর সঙ্গে সিন্ডার মেশাবো এবং তার সঙ্গে মেশাবো চারকোল। তো এই কটা পটিং মিক্স আমরা মেশালেই আমাদের রেডি হয়ে যাবে ইনডোর পটিং মিডিয়া। এর সঙ্গে আমরা অ্যাড করে নিচ্ছি কিছুটা পারলাইট। তোমরা এটা অপশনাল, দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। কিছুটা পরিমাণ আমি পারলাইট মিশিয়ে নিলাম। চাইলে 2 চামচ মতো নিমখোল মিশিয়ে দিতে পারি। এবং আমি একটা জিনিস ব্যবহার করি, টোটালে টোটো গোল্ড। এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্রাক্ট। এইরকম দানাদার হয় জিনিসটা। এটাও আমরা 2 থেকে 3 চামচ পরিমাণ মিশিয়ে দেব। তো এই মিডিয়াটাকে আমরা ভালোভাবে মেশাবো। ইনডোরের জন্য এটা বেস্ট পটিং মিক্স যেটা আমি বানালাম। এটা কিন্তু তোমরা অনুসরণ করে পটিং মিডিয়া বানাতে পারো। এই ধরনের এটা যেহেতু 5 ইঞ্চি টবে ছিল, আমরা এটা 7 ইঞ্চি টবে এটা প্রতিস্থাপন করব। 7 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার জন্যে আমরা প্রথমে এরকম একটা নুড়ির টুকরো বা এরকম টব ভাঙার টুকরো বা ইটের টুকরো একদম ড্রেনেজ হলে সামনে দিয়ে দেবো, যাতে এর মধ্যে কোনো রকম মাটি বা মিডিয়া না গিয়ে জলটা ব্লক করে এবং জল জমে থাকে। তো এইভাবে আমরা এটাকে ভরবো। এরপর সমস্ত রুট সমেত খুব সাবধানে এই কাজটা করতে হবে। রুট সমেত এটাকে এইভাবে ধরে এবার সাইড থেকে আস্তে আস্তে আমরা মিডিয়া দিতে থাকবো। খেয়াল রাখতে হবে যাতে গাছটা একদম মাঝখানের পজিশনে বসে এবং ধীরে ধীরে আমরা এটার মধ্যে আমরা এই মাটিটা বা মিডিয়াটা দিতে থাকবো। তো আমার এটা ভরা হয়ে গেছে টবটা। এরপর আমাদেরকে এটা অল্প করে জল দিয়ে দিতে হবে। ভালো করে জল দিয়ে দেব। জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জলটা একদম নিচে অবধি টেনে নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে সেই প্রশ্ন রাখতে পারো। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।